আজকে আমি পাবদা মাছের বেগুন বড়ি দিয়ে হালকা হলুদের ঝোল বানিয়ে দেখাবো। এই গরমে তো রিচ কারোর খেতে ইচ্ছা করছে না, হালকা ঝোলই ভালো লাগে। তো আজকে আমি ভেবেছি যে পাবদা মাছের হালকা ঝোল করব। সেই জন্য আমি পাবদা মাছটাকে ভালো করে ধুয়ে হলুদ নুন লাগিয়ে এই যে হালকা করে ভেজে তুলে রেখেছি এইভাবে। আর এবার আমি তেলে বড়িটা দিয়ে দেবো। বড়িটা আগে ভেজে তুলে নেব একটু। এই বড়িটা তেলে আমি দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, বড়িটা তেলে দিয়ে নিলাম। এবার বড়িটাকে একটুখানি হালকা ভেজে তুলে নেব। এই বড়িগুলো ভাজা হয়ে গেছে হালকা, বড়িটাকে এবার আমি একটা বাসনে তুলে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, বড়িটা আমি তুলে নিয়েছি। এবার এই তেলেই আমি বেগুনটা ভেজে নেব। বেগুনগুলো ছেড়ে দিলাম। একটু নেড়ে দিচ্ছি। বেগুনগুলো একটু লাল লাল ভাজা হোক, তারপরে নামিয়ে নেব। মোটামুটি সাঁতলানো হয়ে গেল, একটু লাল লাল মতন হয়েছে। এবার আমি এই বেগুনটাকে একটু সরিয়ে দিয়ে মাঝখানটাকে আমি যে জায়গা করে নিচ্ছি। মাঝখানে জায়গা করে এই মাঝখানটায় আমি একটু কালো জিরে দিয়ে দেবো। এই কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরাটা দেওয়া হলো, কালো জিরাটা দিয়ে এবার আমি বেগুনটাকে আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। বেগুনের গায়ে কালো জিরাগুলো লেগে আছে, তো ওগুলো একটু তেলে লাগুক, কালো জিরাটা একটু ভালো গন্ধ বেরোবে। কালো জিরা দেওয়া হয়ে গেল। এখন এটা আরেকটুখানি আমি কম করে দিলাম, গ্যাসটা কম করে আরেকটুখানি ভাজা ভাজা মতো হোক। আর এই যতক্ষণ ভাজা ভাজা হচ্ছে, এই ভাজা ভাজাটা হওয়ার পর আমি এটা একটা মশলা ধরে নেব। এই মশলাটা আমি দেখাচ্ছি। এই যে বাটিতে আমি একটু আদা বাটা, একটু লঙ্কা বাটা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই দিয়ে আমি মশলাটাকে এই 15-20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এটা ভেজানো হয়ে গেছে। এবার আমি বেগুনের মধ্যে আমি এই মশলাটা দিয়ে দেব। পুরো মশলাটাই ঢেলে দেব। পুরো মশলাটা আমি ঢেলে দিলাম বেগুনের মধ্যে। ঢালা হয়ে গেল। এবার আমি এটা একটুখানি নাড়িয়ে নেব। সব বেগুনের সাথে ভালো করে এটাকে একটু কষিয়ে নিতে হবে। বেশি না, কেন বেগুনটা ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে, না তো বেগুন ভেঙে যাবে। হালকা করে অল্প কষিয়ে নিলাম। এবার আমাকে এটা একটু 5 মিনিট কষাতে ছেড়ে দিতে হবে কড়াইতে। 5 মিনিট কষুক, তারপর এতে আমি জল দেবো। মশলা দিয়ে বেগুনটা 5 মিনিট কষানো হয়ে গেছে। এটা খুব সুন্দর কষানো হয়েছে। বেশি কষাবো না, তাহলে তেতো হয়ে যাবে। এবার আমি যেই বাটিতে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, সেই বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। প্রথমে আরেকটু জল দিতে হবে। এই আরেকটু জল দিয়ে দিলাম। এবার জলটাকে ফুটতে দিতে হবে। সেই জন্য এর মধ্যে আমি একটা ঢাকনা লাগিয়ে এই 10 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা আমি খুলে দিলাম। হ্যাঁ, ঢাকনাটা খুলে
এবার কিন্তু ঝোলটা এই যে ফুটে গেছে খুব সুন্দর। এবার এতে প্রথমে আমি যেই বড়িগুলো ভেজে রেখেছিলাম, এই যে সেই ভাজা বড়িগুলো দিয়ে দেব। ভাজা বড়িটা দিয়ে দিলাম, দিয়ে একবার একটু নাড়িয়ে দিই, বড়িটাকে নিচে দিয়ে দিই, সিদ্ধ হয়ে যাবে। এবার বড়ি দেওয়া হয়ে গেছে। এবার আমি যে মাছগুলোকে সাঁতলে রেখেছিলাম, এই মাছগুলো খুব আস্তে আস্তে একটা একটা করে আমি ঝোলে ছেড়ে দেবো। এইভাবে মাছগুলো ছাড়া হয়ে গেলে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 10-15 মিনিট মতন ঢাকা দিয়ে রাখতে হবে। এবার মাছগুলো সব ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলাম। এবার আমি এই ঢাকনা দিয়ে দিলাম। এবার 10 মিনিট ঢাকনা দিয়ে ফুটতে দেব। এবার ঢাকনাটা খুলে দেখব কতদূর কী হলো। হ্যাঁ, এই তো মাছ সুন্দর হয়ে গেছে, ফুটে গেছে। এবার এটা আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার এটা আমি কড়াই থেকে নামিয়ে নেব। কালো জিরা ফোড়ন দিয়ে বেগুন বড়ির পাবদা মাছের পাতলা ঝোল তৈরি হয়ে গেল। এবার এটা পরিবেশন করার জন্য একদম রেডি। আর এটা গরম গরম খেতে ভীষণই ভালো লাগে ভাতের সাথে। আপনারাও বাড়িতে এই গরমে এভাবে হালকা কালো জিরা ফোড়নের বড়ি বেগুনের পাবদা মাছের ঝোল করে খান। খেয়ে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান মতামতের আশায় আমি বসে রইলাম। আপনাদের মূল্যবান মতামত পেলে আমি পরবর্তী রান্নার ভিডিও বানাতে উৎসাহ পাই। আজকে আমার এই লোপার রান্নাঘর চ্যানেলটা যারা প্রথমবার দেখছেন তারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।